শহরটা যখন জেগে থাকে তখন যেন ব্যস্ততার রোলার কোস্টারে আপনার মাথা ঘুরতে থাকে। তখন কি কখনো মনে হয়েছে আপনার চিন্তাগুলো যেন জট পাকিয়ে যাচ্ছে? সহজ কাজটাও মনে করতে পারছেন না, যেন মাথার ভেতরটা কুয়াশাচ্ছন্ন। আপনার সাথেও কি কখনো এমন হয়েছে? এই যেমন ধরুন, একটা ঘরে ঢুকলেন আর হঠাৎ খেয়াল করলেন কেন সেই ঘরে ঢুকেছেন তা ভুলে গেছেন। ব্যস্ততা আর কাজের চাপ বেড়ে গেলে অনেক সময় এমন ধরনের ঘটনা ঘটে। কথা বলার সময় খেই হারিয়ে যায়, সাধারণ কাজেও মনোযোগ ধরে রাখা কঠিন হয়ে যায়। এই ধরনের মানসিক ঝাপসা ভাবকে অনেকেই ব্রেন ফগ বলে। এটা আসলে কোনো আলাদা রোগ নয়, বরং কয়েকটা উপসর্গের সমষ্টি, যেমন মনোযোগ ধরে রাখতে সমস্যা, ভুলে যাওয়া কিংবা চিন্তা ভাবনায় ধীরগতি। এর সাধারণ কিছু কারণ হতে পারে মেনোপজ বা পেলিমেনোপজ, আবার কখনো মাথায় একসাথে অনেক চিন্তা থাকলেও এটা হতে পারে। চিকিৎসক ও বিশেষজ্ঞ এই অবস্থা কাটানোর জন্য 4টি পরামর্শ দিয়েছেন, আর মনে রাখার সুবিধার জন্য একটি বিশেষ সংক্ষিপ্ত নাম বা অ্যাক্রোনিমও তৈরি করেছেন। 1. নিজের প্রতি সদয় হন। ব্রেন ফগ যে কোনো মানুষের হতে পারে, এটা কোনো ব্যক্তিগত দুর্বলতা নয়, কিংবা আপনি কিছু সামলাতে পারছেন না এমনও নয়। অনেক সময় এটা আসলে মস্তিষ্কের জানানোর একটা উপায় যে সে ক্লান্ত, চাপের মধ্যে আছে বা অতিরিক্ত কাজে জর্জরিত। নিজেকে মনে করিয়ে দিন যে ব্রেন ফগ সাধারণত সাময়িক, তাই একটু ধীরে চলা, কিছু কাজ ভাগ করে দেওয়া বা প্রয়োজনে সাহায্য চাওয়া একেবারেই স্বাভাবিক। তবে যদি মনে হয় বিষয়টি উদ্বিগ্ন হওয়ার মতো, তাহলে অবশ্যই আপনার চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করা উচিত। 2. রুটিন তৈরি করুন। দিনের কি করবেন তা ভেবে ভেবে সিদ্ধান্ত নেওয়াটা অনেক সময় ক্লান্তিকর, তাই দিনের জন্য একটি নির্দিষ্ট রুটিন বানিয়ে নিন। পরিচিত কাঠামো আপনার মস্তিষ্কের চাপ কমিয়ে দেয়। পরের ধাপে কি করতে হবে আগের থেকেই জানা থাকলে মস্তিষ্ক আর বারবার জিজ্ঞেস করে না যে আজকে কি করব। সকাল ও রাতের একটি নির্দিষ্ট রুটিন বানানো ভালো, এমনকি জামা আগের থেকে গুছিয়ে রাখা বা নাস্তা তৈরি করে রাখা এমন ছোটোখাটো অভ্যাসও মস্তিষ্ককে বারবার সিদ্ধান্ত নেওয়ার ঝামেলা থেকে মুক্ত রাখে। 3. বিরতি নিন। আমরা অনেক সময় দেখি আমাদের সময়সূচি ভরে থাকে একটার পর একটা কাজ দিয়ে। মিটিং, সামাজিক অনুষ্ঠান, বাজার সদাই আর নিত্যদিনের কাজ, কোনো ফাঁকা সময় থাকে না। কিন্তু এক কাজ থেকে আরেক কাজে লাফিয়ে লাফিয়ে গেলে মস্তিষ্ক পরের কাজের জন্য প্রস্তুতি নেওয়ার সুযোগ পায় না, ফলে ব্রেইন ফগ হওয়ার ঝুঁকি বেড়ে যায়। তাই সচেতনভাবে প্রতিটি কাজের মাঝে ছোট ছোট বিরতি রাখুন, এমনকি মাত্র 5 থেকে 10 মিনিটও হলে চলবে। হালকা স্ট্রেচিং করা, একটু পানি খাওয়া, বাইরে গিয়ে দাঁড়ানো বা চুপচাপ বসে থাকা, এগুলোকে মেন্টাল বাফার ভাবতে পারেন। এতে মস্তিষ্ক সুযোগ হয় আগের কাজটা প্রসেস করার, জমে থাকা চাপ ছেড়ে দেওয়ার এবং পরের কাজের জন্য প্রস্তুত হওয়ার। 4. ক্যালেন্ডার আর রিমাইন্ডার ব্যবহার করুন। সব অ্যাপয়েন্টমেন্ট, কাজ বা মনে রাখার মতো বিষয়গুলো শুধু মাথায় ধরে রাখার চেষ্টা করলে খুব দ্রুতই মানসিক অগোছালো ভাব আর ভুলে যাওয়ার প্রবণতা তৈরি হয়। তাই মনে রাখার দায়িত্ব প্রযুক্তিকে দিন। ক্যালেন্ডার আর রিমাইন্ডার ব্যবহার করলে মস্তিষ্ক অনেকটা হালকা থাকে। যে কাজগুলো নিয়মিত করতে হয় সেগুলো শিডিউল করে রাখুন, যাতে স্বয়ংক্রিয়ভাবে মনে করিয়ে দেয়, যেমন প্রতিদিন দুপুরের খাবারের সময় ডায়েরিতে ব্লক করে রাখা, অথবা প্রতি সপ্তাহে বিল পরিশোধ আর ঘরের কাজের জন্য রিমাইন্ডার সেট করা। এভাবে আপনার মাথায় সারাক্ষণ ঘুরবে না যে এর পর কি মনে রাখতে হবে। আপনাদের সাথেও কি এমন হয়? জানাতে পারেন কমেন্ট বক্সে। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সাবস্ক্রাইব করে দেখতে থাকুন বৃত্তকার।